পুলিশের উপর যে এত বড় একটা হামলা হলো বাংলাদেশে কখনো হয় নাই। এই পুলিশ দিয়েই কিন্তু এই দুঃশাসন কায়েম করা হয়েছিল এবং টিকিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ কোনো সিনে নাই। বিএনপি যদি পরবর্তীতে সরকার গঠন করে এবং বিএনপিও যদি এতটাই ক্ষমতাবান হয়ে যায় বা ক্ষমতাপ্রাপ্ত হয়ে যায়, বিএনপিও যে এতখানি বেপরোয়া হবে না তার কোনো নিশ্চয়তা আছে? সেটা তাদের বোধোদয়ের উপরে নির্ভর করে, কতটা পরিবর্তন হবে, কতটা জন আকাঙ্ক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াবে তার উপরে হবে। আমরা কথা শুনছি, ছোটোখাটো কিছু ব্যবস্থাও দেখছি। এটি তো হচ্ছে দলীয় ব্যবস্থা, কিন্তু দল যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, দেশ পরিচালনা করবে, সেই ক্ষেত্রে তারা এই আচরণগুলো বা প্রতিশ্রুতি অনুযায়ী কতটা করে সেটা দেখবার বিষয় আছে। আপনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আপনি আচরণটা কি করছেন? আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, সেই ক্ষমতা বলে আপনি দেশটাকে কিভাবে পরিচালনা করছেন, অনিয়ম দুর্নীতি থেকে শুরু করে আপনার গণতান্ত্রিক আচরণ, আপনার জবাবদিহিতা, আপনার স্বচ্ছতা, জনগণের অধিকার, আপনার প্রতিপক্ষ যারা তাদেরও অধিকার নিশ্চিত করার কাজ কতটা করছেন। আপনি বলছেন না দলীয়করণ, আমরা কিন্তু ধরেন এই কথাটা জোরে সোরে শোনা শুরু করেছি কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে, যখন একটা বড় ধরনের পরিবর্তন আসার কথা, কিন্তু তখন থেকে আমরা দেখছি যে আস্তে আস্তে করে দলীয়করণ হয়েছে। দলীয়করণ কোন ক্ষেত্রে না, সেটি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ থেকে শুরু করে প্রশাসন, বিচার ব্যবস্থা, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার, রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে দলীয়করণ টানা চলেছে এবং সেটার মাত্রা চরম আকারে গেছে হলো বিগত সরকারের 3 মেয়াদে। 3 মেয়াদ গিয়ে 4th মেয়াদ শুরু করেছিল। ওইটাকে আপনি ঠিক দলীয়করণ বললে কম বলা হবে, অনেকটা ব্যক্তিকরণ, গোষ্ঠীকরণ করা হয়েছে। দল তো অনেক বড় জিনিস। তার মানে তখন যেভাবে দেশ চলেছে, বিভিন্ন খাতের দিকে যদি আপনি দৃষ্টি দেন, এমন সব ব্যক্তির হাতে সব কিছু কুক্ষিগত হয়েছে, যারা অসৎ, যারা দুর্নীতিবাজ, যারা দেশের 12টা বাজিয়েছে, দেশের স্বার্থ রক্ষা করে নাই, দেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা সব কিছু 12টা বাজিয়েছে। ওরকম মানুষগুলোর হাতে সকল ক্ষমতা কুক্ষিগত ছিল। এবং এই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি মানে কি, আওয়ামী লীগের নেতা বা কর্মী না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের পাচাটা, এরকম লোকজনও নানানভাবে এই সুবিধা ভোগ করেছে। একই সাথে যাদের দিয়ে দেশ পরিচালনা করা হয়, সেই প্রশাসন, সেই নিরাপত্তা বাহিনী, আরও যেসব স্টেট অ্যাপারেটাস থাকে, এই সব কিছুকে কিন্তু ওই দলের মতো করে আচরণ করতে বলা হয়েছে। শেষ করি, পুলিশের উপর যে এত বড় একটা হামলা হলো বাংলাদেশে কখনো হয় নাই। এই পরিবর্তনের পরে সারা দেশে প্রায় 550 থানা আক্রমণ করে জ্বালিয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো, পুলিশ মারা হলো। এই পুলিশ দিয়েই কিন্তু এই দুঃশাসন কায়েম করা হয়েছিল এবং টিকিয়ে রাখা হয়েছিল। ফলে জনগণের সামনে পুলিশ ছিল একটা মূর্তিমান আতঙ্ক, এবং এই স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, দুঃশাসন, অপশাসন, দুর্নীতি যা কিছু বলেন, তার মূর্ত রূপ মানুষের সামনে ছিল পুলিশ। ফলে পুলিশকে তারা প্রথম আক্রমণ করেছে, তাদেরকে প্রতিপক্ষ ভেবেছে। সেই পুলিশ ব্যবস্থা এখন আস্তে আস্তে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কবে স্বাভাবিক অবস্থা হবে আমরা জানি না। ফলে আপনি পুলিশ থেকে শুরু করে যত নিরাপত্তা বাহিনী আছে, আপনার যত গোয়েন্দা বাহিনী আছে, তাদেরকে যদি আপনি জনস্বার্থে আইনানুগ কাজ করতে বাধ্য না করেন বা অভ্যস্ত না করেন, তাহলে এই শক্তি দিয়ে কিন্তু আবার যে কোনো নির্বাচিত সরকারও কিন্তু স্বৈরাচারী হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই।